নমস্কার, আমি সায়ন্ত। আমার মনের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে মনের কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হলো লাস্ট 10-15 বছরে আপনারা যদি দেখেন দুটো কথা খুব ওতপ্রোতভাবে আমাদের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হয়ে উঠেছে। সেটা হচ্ছে বিগ বাজেট পুজো আর স্মল বাজেট পুজো, মানে ছোট বাজেট পুজো বা স্বল্প বাজেট পুজো। আজ থেকে 10-15 বছর আগে যদি আপনারা সবাই আমরা যদি চিন্তা করে দেখি, যারা আহ, আমরা 10-15 বছর আগেও দুর্গা পুজোটাকে উপভোগ করেছি, তখন এত থিম পুজো বা বিগ বাজেট পুজোর এত এত প্রচলন ছিল না। তখন ম্যাক্সিমাম পুজোটাই ছিল হচ্ছে কাপড়ের প্যান্ডেল, শোলার কাজ, মাচায় ঠাকুর, একটা একটা পাড়া তুতো, একটা 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 কালচার, এই সব কিছু নিয়ে আমাদের দুর্গা পুজোটা ছিল। মানে আমি আমার ছোটোবেলা যেভাবে উপভোগ করেছি, তারপর আস্তে আস্তে সময় বদলেছে, আমাদের চাওয়া পাওয়া বদলেছে, আমাদের পছন্দ বদলেছে, এবং পুজোও আস্তে আস্তে অনেকটা কমার্শিয়াল, অনেকটা আর্টিস্টিক ভাবনা চিন্তার উপর আমরা বেশি জোর দিয়েছি। এবং এটা সত্যি কথা যে আজকের দিনে দাঁড়িয়ে যে আর্টিস্টিক চিন্তাভাবনা আমরা আমাদের দুর্গাপুজোতে দেখতে পাই প্যান্ডেলের মাধ্যমে, যা আমাদের কাছে পরিবেশন করেন বিভিন্ন আর্টিস্টরা, বড় বড় আর্টিস্টরা, সেটা সত্যি অনবদ্য। সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমার মতামতের একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে স্বল্প বাজেট যে পুজোগুলো, এই স্বল্প বাজেট পুজোগুলো আজকে স্বল্প বাজেট কেন? এই স্বল্প বাজেটের পুজোগুলো আজকে স্বল্প বাজেট কেন, তার কারণ আপনি আমি। কারণ এই বিগ বাজেট পুজোগুলোয় যখন আমরা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দেখতে যাই, আমি উত্তর কলকাতায় থাকি, আমি উত্তর কলকাতার বিগ বাজেট বলতে শ্রীভূমি, টালা প্রত্যয়, এনাদেরকে বুঝি, কাশী বসলেন। আমরা যে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা এই পুজোগুলো দেখি, সত্যি এগুলো লাইন দিয়ে দেখার মতনই পুজো। কিন্তু তার সঙ্গে উত্তর কলকাতার গলিতে অনেক ঐতিহ্য রয়ে গেছে, যারা হয়তো আজও তাদের ঐতিহ্যকে বয়ে নিয়ে যাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে যে সেই পুজোগুলোকেও কিন্তু আপনাদেরকে একবার হলেও ঘুরে দেখতে হবে। কারণ আপনার আমার ফুটফল দর্শনার্থীর ওপর বেশ করেই কিন্তু এই পুজোগুলো ব্যানার, হোর্ডিং, ফাইন্যান্স, ফাইন্যান্সার, স্টল এরা পায়। যত দর্শনার্থী কমতে থাকছে দিন প্রতিদিন, পুজোগুলো তত ছোট হয়ে আসতে আরম্ভ করবে। আর এই পুজোগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার। তাই এবছর 2025-এ আমার অনুরোধ, বিগ বাজেট বড় পুজো দেখার সঙ্গে সঙ্গে কোনো ছোট পুজো মিস করা যাবে না। ছোট